মাউন্ট কৈলাস এক রহস্যময় শৃঙ্গ যা আজও অদম্য, অজেয় এবং অস্পর্শিত। 1926 আর্মডার ডেপুটি কমিশনার হিউজ রড্রেজ মাউন্ট কৈলাসের এই পার্শ্ববর্তী অঞ্চল পরিদর্শন করেন। তিনি এর প্রায় 6000 মিটার উচ্চতা এবং খাড়া ভয়ঙ্কর ঢালের দিকে তাকিয়ে একে বর্ণনা করেছিলেন সম্পূর্ণরূপে অদম্য বলে। এই পর্বতে ওঠার জন্য তিনি উত্তর পূর্ব রিজ দিয়ে একটি পথ চিহ্নিত করেছেন, কিন্তু প্রচণ্ড তুষারপাতের কারণে সেই পথটিও বন্ধ হয়ে যায়। প্রকৃতির নির্মম শক্তির সামনে তার সেই স্বপ্ন তৎক্ষণাৎই ভেঙে পড়ে। কৈলাসের শৃঙ্গে কি ওঠা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রায় 1 দশক পর অর্থাৎ 1936-এ হারবার্ট টিচিও বেরিয়ে পড়েন। তিনি এখানকার এক স্থানীয় নেতাকে এই প্রশ্ন করতেই উত্তর আসে, শুধুমাত্র সম্পূর্ণ পাপমুক্ত একজন মানুষই এর চূড়ায় পৌঁছাতে পারবে। তবে তাকে বরফে ঢাকা খাড়া দেওয়াল বেয়ে উঠতে হবে না, সে পাখিতে পরিণত হয়েই সরাসরি শৃঙ্গে উঠে যাবে। এমনকি 1980-র দশকেও পৃথিবীর সবচেয়ে উচ্চতর শৃঙ্গগুলো জয় করা কিংবদন্তি পর্বতারোহী রোনাল্ড মেসনারও এই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি বলেছেন, আমরা যদি এই পর্বত জয় করি তবে আমরা মানুষের আত্মার কিছু অংশ জয় করে ফেলব। তবে আজ পর্যন্ত কোনো পর্বতারোহী এর চূড়ায় পৌঁছাতে পারেনি, হয়তো কখনো পারবেও না, কারণ 1923 সালে চীনা কর্তৃপক্ষ যে কোনো ধরনের পর্বত আরোহণ কঠোরভাবে নিষিদ্ধ করে এই কৈলাসে। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই কৈলাস সম্বন্ধেই অল্প কিছু কথা। মাউন্ট কৈলাসকে ঘিরে টাইম ট্রাভেলের ধারণা সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় কিংবদন্তিগুলোর মধ্যে একটি। প্রাচীন গ্রন্থ এবং আধুনিক ভ্রমণকারীদের অভিজ্ঞতার মিশ্রণে এই ধারণা আরও গভীর হয়েছে, যা একদিকে যেমন সৃষ্টি করেছে মিথ, তেমনি অন্যদিকে অজানা শক্তির ইঙ্গিত দেয়। 1990-এর দশক একদল রাশিয়ান বিজ্ঞানী মাউন্ট কৈলাসের চারপাশে অনুসন্ধান চালিয়েছে। ফিরে আসার পর তারা জানিয়েছে যে মাত্র কয়েকদিনের মধ্যেই তাদের শরীরের বার্ধক্যের লক্ষণ দেখা দেয়। অনেকের চুল সাদা হয়ে যায় এবং মুখে কুঁচকানো ভাঁজ পড়ে, যা সাধারণত কয়েক দশক সময় নেয়। এই ঘটনা তাদের বিশ্বাস করিয়েছে যে মাউন্ট কৈলাসের পর্বতের চারপাশের সময়ের গতি ভিন্নভাবে কাজ করতে পারে। প্রাচীন তিব্বতী গ্রন্থগুলোতে মাউন্ট কৈলাসের কাছে টাইম লুপ এবং ওয়াম্প এর কথা বলা হয়েছে। বলা হয় যারা এই অঞ্চলে ধ্যানে বসেন তারা অতীত, ভবিষ্যৎ, এমনকি বিকল্প বাস্তবতার দর্শনও পেতে পারেন। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে মাউন্ট কৈলাসকে একবার সম্পূর্ণরূপে প্রদক্ষিণ করলে এক জীবনের সমস্ত পাপ মোচন হয়। তবে 108 বার এই প্রদক্ষিণ সম্পূর্ণ করলে আত্মিক মুক্তি লাভ হয় এবং কিছু কাহিনীতে এটাও বলা হয়েছে এটি সময়ের সীমা অতিক্রম করতে সাহায্য করতে পারে, আত্মাকে জন্ম এবং মৃত্যুর এই লুপ থেকে মুক্তি দিতে পারে। কিছু বিজ্ঞানী ধারণা করেন মাউন্ট কৈলাসের অনন্য পিরামিড আকৃতি এবং চৌম্বকীয় বৈশিষ্ট্য হয়তো এর চারপাশের সময়ের প্রবাহ পরিবর্তনের সৃষ্টি করতে পারে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ বিজ্ঞানীরা দিতে পারেননি। তিব্বতের বিস্তীর্ণ রুক্ষ প্রান্তরের মাঝে মাউন্ট কৈলাস এমনই এক অজানা স্মৃতিস্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে। হিমালয়ের অনিয়মিত ঘাসকাটা শৃঙ্গগুলির মধ্যে সম্পূর্ণ ভিন্ন এই পর্বত তার আশ্চর্যজনক পিরামিড আকৃতির জন্য বিশেষভাবে পরিচিত, যা কিনা প্রাকৃতিক স্বাভাবিক যুক্তিগুলোকে অস্বীকার করে। মাউন্ট কৈলাসের 4টি প্রায় সমান সিমেট্রিক মুখ পৃথিবীর চারদিক বরাবর অবস্থান করে। এই অবিশ্বাস্য সম্মিলন নানা তথ্যের জন্ম দিয়েছে। কেউ মনে করে এটি প্রাচীন মানবকর্মের ফল, আবার কেউ বিশ্বাস করেন এটি বহির্জাগতিক হস্তক্ষেপের নিদর্শন। কিছু গবেষক আবার বিশ্বাস করেন মাউন্ট কৈলাস হয়তো পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা প্রাচীন পিরামিডের নেটওয়ার্কের একটি অংশ।
তবে কি মাউন্ট কৈলাস এক হারিয়ে যাওয়া সভ্যতার তৈরি, যারা কিনা জ্যামিতিক এবং জ্যোতিষবিদ্যায় অগাধ জ্ঞান রাখত? আধ্যাত্মিক অনুসারীরা আবার বিশ্বাস করেন এই পিরামিড আকৃতি কোনো কাকতালীয় ঘটনা নয়। তাদের মতে এটি একটি মহাজাগতিক অ্যান্টেনার মতো কাজ করে, যা কিনা সারা অঞ্চলে ইতিবাচক শক্তি প্রবাহ করে। কেউ কেউ এমনও দাবি করেন যে এই পর্বতের কাছাকাছি যারা যায় তারা এক অদ্ভুত শক্তি, শান্তি এবং আধ্যাত্মিক সংযোগ অনুভব করে। অন্যদিকে ভূতাত্ত্বিকরা এই বিষয়ে আরও বাস্তবসম্মত ব্যাখ্যা দেন। অনেকে মনে করেন লক্ষ লক্ষ বছর আগে প্রাকৃতিক ক্ষয়, টেকটনিক প্লেটের আন্দোলন এবং অন্যান্য ভূতাত্ত্বিক ঘটনার ফলে এই পিরামিড আকৃতি তৈরি হয়েছে। তবে তারা এটাও স্বীকার করেন যে এর তীক্ষ্ণ কোণাকৃতি প্রান্তর এবং সঠিক অবস্থান এখনও অনেক প্রশ্নের জন্ম দেয়। প্রাকৃতির এক আশ্চর্য সৃষ্টি হোক বা এক প্রাচীন রহস্য, মাউন্ট কৈলাস আজও অজীবিত এবং অস্পর্শিত। এর পিরামিডের মতো গঠন আজও বিজ্ঞানী, অন্বেষক এবং তীর্থযাত্রীদের মুগ্ধ করে চলেছে, যা আমাদের এই পৃথিবীর বহু রহস্য এখনও অধরা থাকার কথা স্মরণ করিয়ে দেয়। মহান মাউন্ট কৈলাসের পাদদেশে অবস্থিত দুটি পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং বৈপরীত্যপূর্ণ হ্রদ, তা হল মানস সরোবর হ্রদ এবং রাক্ষসতাল হ্রদ। যদিও তারা একে অপরের পাশাপাশি অবস্থিত, তবুও তাদের ইতিহাস এবং প্রতিক্রোধ সম্পূর্ণ ভিন্ন। মানস সরোবর হ্রদ সংস্কৃত শব্দ অনুযায়ী, যার অর্থ হল মনের হ্রদ। এটি পরিচিত হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের অন্যতম পবিত্র হ্রদ হিসাবে। হিন্দু পুরাণ অনুযায়ী এই হ্রদটি সৃষ্টিকর্তা ব্রহ্মার মন থেকে উদ্বুদ্ধ, যা কিনা শুদ্ধতা এবং আধ্যাত্মিক চিন্তার প্রতীক। এর স্বচ্ছ নীল জলাধারে স্নান করা আত্মাকে শুদ্ধ করা, পাপ মোচন করা এবং মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। তীর্থযাত্রীরা এটাও মনে করেন শুধুমাত্র এর পবিত্র জল স্পর্শ করলে বা এই জলের এক চুমুক পান করলে আধ্যাত্মিক জাগরণের উন্মোচন ঘটে। এই হ্রদটির কয়েক কিলোমিটার দূরেই রয়েছে রাক্ষসতাল হ্রদ, যা মানস সরোবরের সম্পূর্ণ বিপরীত। রাক্ষসতাল, যার অর্থ রাক্ষসের হ্রদ, যা হিন্দু পুরাণ অনুযায়ী দশমুখী রাক্ষসরাজ রাবণের বাসস্থান বলে মনে করা হয়। এর জলের গঠন লবণাক্ত, যা কিনা পান করার অযোগ্য এবং জীবনের বিকাশের জন্য অনুপযুক্ত। এই দুটি হ্রদ একদিকে যেমন পবিত্রতা এবং আধ্যাত্মিকতার প্রতীক, ঠিক তেমনি অন্যদিকে অন্ধকার এবং নেতিবাচকতার প্রতীকও। মাউন্ট কৈলাসের এই পবিত্র ভূমি একই সঙ্গে এক চিরন্তন মহাজাগতিক ভারসাম্য তৈরি করে, যা সৃষ্টির মূল দ্বৈততার একটি জীবন্ত উদাহরণ। মাউন্ট কৈলাস শুধুমাত্র একটি উঁচু পর্বত নয়, এটি এক আধ্যাত্মিক অক্ষ, যা বহু ধর্মের অনুসারীদের জন্য শারীরিক এবং দেবত্বের মাঝে সংযোগের প্রতীক। হিন্দুদের জন্য এটি মহাবিশ্বের শক্তিশালী, বিনাশকারী, পুনর্জীবনকারী দেবাদিদেব মহাদেবের বাসস্থান। এখানে শিব চিরন্তন নিস্তব্ধতায় ধ্যানে বসে আছেন, আর তার থেকেই নির্গত হচ্ছে এক পরম শক্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তরা এই পবিত্র পর্বতের পথে কঠিন তীর্থযাত্রা করেছেন তার আশীর্বাদ এবং আধ্যাত্মিক জাগরণের জন্য। অন্যদিকে বৌদ্ধদের জন্য এটি হলো কাং নিরপুচ্ছা, যার অর্থ তুষারের অমূল্য রত্ন। তিব্বতের বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই পর্বতে একবার প্রদক্ষিণ করলে সমস্ত পাপ দূর হয় এবং আত্মা শুদ্ধর হয়, যা কিনা নির্ভয়নের পথে নিয়ে যায়। জৈনদের জন্য এটি অষ্টপদ, যেখানে প্রথম তীর্থাঙ্কর ঋষভনাথ মুক্তি লাভ করেছেন। জন্ম এবং মৃত্যুর যে অবিরাম চক্র, তার থেকেই এটি চূড়ান্ত মুক্তি দেয়। এই পর্বতশৃঙ্গের চারপাশের প্রতিটি পদক্ষেপ এক ধাপ করে দেবত্বের দিকে এগিয়ে নিয়ে যায়। এক আধ্যাত্মিক রূপান্তরের যাত্রা এটি। এক সহস্রাব্দ ধরে ভক্তদের
আকর্ষণ করছে। এই হলো কৈলাস নিয়ে অল্প কিছু কথা।